অয়েল মিলের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ গেছে 4 জনের। দুপুরে শেরপুরের মজুমদার প্রোডাক্টস লিমিটেডের একটি রাইস ব্র্যান্ড অয়েল মিলের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কারের ভেতরে ঢুকলে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার শেরপুরে আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাব তার কাছে। এলাকায় মজুমদার যে প্রোডাক্ট মিল রয়েছে, সেই মজুমদার প্রোডাক্ট মিলে যে রাইস ব্র্যান্ড তেল উৎপাদন হয়, অর্থাৎ ধানের গুঁড়ো থেকে যে তেল উৎপাদন হয়, সেই তেল উৎপাদনকারী মিলের ট্যাঙ্কে আজ বিকেল 2:15টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর 2:15টায় এই বিস্ফোরণে আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, আমরা ঠিক এই তেলের ট্যাঙ্কটির সামনে রয়েছে। এই বিস্ফোরণে 4 জন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আজকে 4 জন শ্রমিক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় কিন্তু এই যে মজুমদার প্রোডাক্ট মিলের তেলের ট্যাঙ্কিতে এখানে কিন্তু তারা সংস্কারের কাজ করতে আসেন এবং ওয়েল্ডিং এর কাজ করার সময় ওয়েল্ডিং এর ফুলকি, আগুনের ফুলকি গিয়ে আসলে এই তেলের ট্যাঙ্কের ভিতরে পড়ে এবং সেখান থেকে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছে যে ঘটনাটি আসলে কেন ঘটলো বা এই ঘটনায় কর্তৃপক্ষের কোনো দায়ভার আছে কিনা, তাদের কোনো গাফলতি আছে কিনা, এটি এই তদন্তে কিন্তু আসলে তাদের একটি কমিটি গঠন করবেন এবং আমরা এখন পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের কোনো প্রকৌশলী বা কোনো লজিস্টিক সাপোর্ট দিয়ে এই ঘটনা তদন্তের কোনো লক্ষণ আমরা কিন্তু দেখতে পাইনি। এবং যেই 4 জন শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিচয় কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। তাদের প্রত্যেকেরই বয়স কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে এবং প্রত্যেকেই সৈয়দপুরের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার তার বাসিন্দা এবং তাদের মরদেহ কিন্তু বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবং যেহেতু তাদের প্রত্যেকেই নীলফামারী জেলার বাসিন্দা, তাদের কিন্তু স্বজনরা এখন পর্যন্ত বগুড়া এসে পৌঁছাননি। তাদের আর স্বজনরা আসার পরে কিন্তু আসলে তাদের যেই মরদেহটি সেটি কিন্তু তাদের কাছে কিন্তু হস্তান্তর করা হবে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেই নিহতদের যেই স্বজনদের তাদের কিন্তু ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং তারা তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। বগুড়ার শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।